দেখুন বন্ধুরা, আমার লাল শাক পোস্ত খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারাও ঘরে একদিন ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি লাল শাক পোস্তর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই লাল শাক ভিটামিনও থাকে। তো লাল শাক পোস্তর রেসিপিটা বানানোও খুব সহজ। তো চলুন রেসিপিটা শুরু করি, আর আপনারা পুরো রেসিপিটা দেখবেন। লাল শাক পোস্তর জন্য লাল শাকগুলোকে এই যে লম্বা লম্বা করে কুটে নিয়েছি, আর ধুয়েও পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, দুটো আলুকে লম্বা লম্বা করে কুটে নিয়েছি। লাল শাক পোস্ত রেসিপি আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। লাল শাক পোস্তর জন্য পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। তো আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প সর্ষের তেল দেবো। সর্ষের তেলের মধ্যে শাকগুলো দিয়ে অল্প নেড়ে নেব। শাকগুলো অল্প করে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে যাবে, একটু তেলের উপর দিয়ে নিলে না লাল শাকের কাঁচা গন্ধটা চলে যাবে, তার জন্যই দিয়েছিলাম। এবার নামিয়ে নেব। গুলো ঢেলে নিয়ে কড়াটা ধুয়ে মুছে নিয়েছি। এবার কড়ার মধ্যে আবার দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। লবণ দিয়ে দেবো। দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আলুগুলো অল্প করে ভেজে নেব। আলুগুলো অল্প করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচনো, পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও ভেজে নেব। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো সবই ভাজা হয়ে গেছে। এই রকম ভাজতেই হবে, এর চেয়ে বেশি ভাজতে হবে না। এবার দিয়ে দেবো এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে পোস্ত কাঁচা লঙ্কাটাও ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। অল্প করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। খুব বেশিও জল দেবো না, এই তিল ধোয়া 1 বাটি জল দিয়ে দিয়েছি, আর জল দেবো না। এটা একটু শুকনো শুকনো হবে লাল শাকের পোস্তটা। এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব অল্প আঁচে। খুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি।
আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। লাল শাকটা দিয়ে দেবো। লাল শাক খুব নরম হয়, অল্প একটু চাপা দিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরই লাল শাকটা দেবেন, নইলে গলে একটা একটা হয়ে থাকবে না। তো দেখুন এই যে এরকম করে দিয়ে এবার একটুখানি 1 মিনিট মতন, 1 মিনিট চাপা দিলেই হবে, 1 মিনিট চাপা দিয়ে রাখলেই লাল শাক সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে দেখব। দেখুন 1 মিনিট মতো রেখেছিলাম, যখন তেলের উপরই লাল শাকটা দিয়েছি তখনই নরম হয়ে গেছিলো। তাই 1 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে শাকটা। আর দেখুন কেমন ঝরঝরে রয়েছে। আর বেশি সেদ্ধ করলে লাল শাক দলদলে হয়ে যায়, খেতেও ভালো লাগে না। দেখুন কেমন সেদ্ধ হয়েছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। বেশি সেদ্ধ করলে খেতেও ভালো হবে না, আর এতটা ঝরঝরেও হবে না। তো দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার এই লাল শাক পোস্তর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।